কিভাবে অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড অ্যাড করা যায়। অ্যাট্রিবিউট টেবিলে কিভাবে ফিল্ড অ্যাড করা যায় দেখো, অ্যাট্রিবিউট টেবিলে, কারণ নকশার উপর কিছু দেখাতে গেলে অবশ্যই ওর অ্যাট্রিবিউট টেবিলে সেটা থাকতে হবে। এই টেবিলে নাই। নকশার উপর কিছু দিতে গেলে, নকশার উপর কিছু দেখাতে গেলে সেটা অবশ্যই তার অ্যাট্রিবিউট টেবিলে থাকতে হবে। হ্যাঁ, তার অ্যাট্রিবিউট টেবিলে থাকতে হবে। এই নকশার উপর আমি ফিট লেন্থ দেখাতে চাই, তাহলে এর অ্যাট্রিবিউট টেবিলে সেটা থাকতে হবে। তাহলে অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড অ্যাড করা। এখনকার টিউটোরিয়ালটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলে কিভাবে ফিল্ড অ্যাড করা যায়। অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড অ্যাড করতে গেলে অবশ্যই স্টপ এডিটিংয়ে থাকতে হবে। ইয়েস, সবসময় ইয়েস দিব। অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড অ্যাড করতে গেলে সবসময় স্টপ এডিটিংয়ে থাকতে হবে। হ্যাঁ, তো রাইট ক্লিক, অ্যাট্রিবিউট, টেবিল অপশন, অ্যাড ফিল্ড। ফিল্ডের নাম দাও, কি ফিল্ডের নাম দাও, লাইনে ফিট দাও, লেন্থ দাও, LENCTA, লেন্থ দাও। আর লেন্থ অবশ্যই দিয়ে দিবা ফ্লট। ফ্লট কি জন্য, যে পয়েন্টের পর কিছু থাকবে। এখন দিয়ে দাও, এখানে কি আসে। দেওয়ার আগে অবশ্যই নকশাটা প্রজেকশনে দিয়ে দিবা। নকশাটা প্রজেকশনে দিয়ে দিবা। যেমন এই নকশাটার প্রজেকশন হচ্ছে, এটা ডাটা হচ্ছে পলাশের ডাটা। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা এক একটা নির্দিষ্ট প্রজেকশন দেওয়া আছে। সে প্রজেকশনের বিষয়ে তোমার আমি বলবো। তা প্রজেকশনের বিষয়ে এত তাড়াতাড়ি বললে মাথা যাবে গুলাই, বুঝছো? তা আমি একটা প্রজেকশন এখানে নির্মাণ করে দিই। যেমন কিভাবে প্রজেকশন নির্মাণ করে আমি একটু দেখাই দিই। দেখাই, আমি নকশা ইউনিট দিতে হবে, তো সেই জন্য। তো নকশা ইউনিট দিতে গেলে এটা এর অংশ না, দিয়ে দাও, মনে না রাখলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা দিয়ে দাও, এই যে ক্যালকুলেট, এই যে ফিট ইউএস ফিট দিয়ে দিলে, এই যে প্রত্যেকটা প্লটের এরিয়া না, এটা হচ্ছে লেন্থ মান। হ্যাঁ, লেন্থ এখানে তাহলে পয়েন্টের পর কয়টা রাখবা এখানে নির্দিষ্ট করে দিচ্ছি। তুমি চাচ্ছ যে পয়েন্টের পর 2টা রাখবা, অবশ্যই না, পয়েন্টের পর 2টা রাখো। পয়েন্টের পর 2টা রাখবা, রেখে অবশ্যই পয়েন্টের পর 1 দিয়ে যদি একটা শূন্য দরকার হয়, তাহলে প্যাড উইথ 0। এখন এটাকে তুমি যেটা দিলে এটা এর উপর শো করে দাও। যেটা দিলে সেটা শো, কিভাবে শো করবা, রাইট ক্লিক, প্রপার্টিজ, এই লেয়ার প্রপার্টিজ নামে একটা চলে আসবে। এখানে লেবেল, হ্যাঁ, কি দেখাবা, এখান থেকে লেন্থটা দেখাবা। এখান থেকে লেন্থটা দেখাবা, বাংলায় দেখাবা না ইংরেজিতে দেখাবা, কি কালারের দেখাবা সেটাও চলে আসে। যদি বাংলায় দেখাতে চাও তো এখানে সুতনি এমজে দিয়ে দিতে, এখানে সুতনি এমজে দিয়ে দাও, সুতনি এমজে। যদি লাল দেখাতে চাও তো লাল কালারের দিয়ে দাও। সো কি সাইজের দেখাতে চাও সেই সাইজটা দিয়ে দিবা, দিয়ে ওকে দিয়ে দাও, এই যে চলে আসবে। তোমার বলতেছে তাহলে সাইজটা একটু বড় দিয়ে দাও, চোখে দেখা যাচ্ছে না, তুমি সাইজটা একটু 10 দিয়ে দাও, ঠিক আছে? এইটা তাহলে তোমার কি দেখা গেল, এখান থেকে এতটুকু 78 ফিট 45 ইঞ্চি। এখন তোমার এটা ধরো তোমার বিশ্বাস হচ্ছে না যে 78 ফিট 45 ইঞ্চি এখান থেকে এইটুকু, ঠিক আছে, তুমি একটু ম্যানুয়ালি পরীক্ষা করতে চাও, রাইট ক্লিক, প্রপার্টিজ, ম্যানুয়ালি, হ্যাঁ, এখানে মিটার দিয়ে দাও, হ্যাঁ মিটার,
তুমি একটু ম্যানুয়ালি এখান থেকে এটুকু একটু টেস্ট করতে চাও, এখানে বলতেছে 78 ফিট 45 ইঞ্চি, তাহলে ম্যানুয়ালি একটু পরীক্ষা করতে চাও এখান থেকে এই পর্যন্ত। তাহলে ম্যানুয়ালি পরীক্ষা করতে গেলে এই যে মেজার, মেজার কিসে পরীক্ষা করতে চাও? ফিটে, ডিস্টেন্স এই ফিট, ফিটে তুমি একটু পরীক্ষা করতে চাও, দেখেন এখানে বেশি উঠবে কোথায়, এখান থেকে এইটু দেখো তো কত আসলো, দেখা যায় না তো 0.2 78.45। এখানে, হ্যাঁ এখানে দেখতে হবে হ্যাঁ, 78.50। তার মানে আমার ধরার টিপটা একটু এদিক ওদিক হয়েছে। আমার পয়েন্ট দ্বারা এটা হ্যাঁ শিফট হয়েছে। বুঝছো? এটা হয়তো জুম টু বড় করে দেখলে হয়তো না আরো দেখাচ্ছি ওখানে কি একটা মজার কাণ্ড আছে, মজার কাণ্ডটা তোমার দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখা গেল যে না, জিনিসটা সে যা দিয়েছে ও 100% অ্যাকুরেট দিয়েছে। এখন সার্ভার এইভাবে তুমি প্রিন্ট দিয়ে দিলে, কিভাবে প্রিন্ট দিবা, কিভাবে প্রিন্ট দিবা? সার্ভার বললো যে ভাই আমার একটু প্রিন্ট দিয়ে দে। আচ্ছা, এখন কোন ভিউতে আছো? ডাটা ভিউতে। নকশাটা কোন ভিউতে আছে? ডাটা ভিউতে আছে। এই ডাটা ভিউতে পরীক্ষা নিরীক্ষা, এডিটিং ফেডিটিং সব কিছু করা যায়, কিন্তু যেই ডাইন পাশে এই যে এটা হচ্ছে লেআউট ভিউ, লেআউট ভিউতে যেই যাবা তখন আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না। ম্যাপে হার্ড হয়ে গেল, ম্যাপ হার্ড হয়ে গেল, ম্যাপ পরিবর্তন করা যাবে। এখন বলতেছে সার্ভেয়ার যে ভাই এইটা আমার 64 ইঞ্চি স্কেলে দে, তাহলে আমার পরীক্ষা করতে খুব ভালো হবে। তাহলে এইটা এখন তুমি, তোমাকে যদি বলে যে এত ইঞ্চি স্কেলে আমাকে, ও বললো যে 90 ডিগ্রি 64 ইঞ্চি স্কেলে আমাকে একটা নকশা করে দে, 64 ইঞ্চি স্কেলে একটা নকশা করে দে। তখন তুমি ধরো তোমার এই ধরনের ইয়ে আছে, তোমার এই ধরনের কিছু মানে ফরম্যাট করা আছে, যেমন আমরা 64 ইঞ্চি স্কেলে নকশা করছি, সেই লেআউট একটা নিয়ে এসে এখানে দিয়ে দেবো। গাজীপুরে কিন্তু 64 ইঞ্চি স্কেলে করছি না, সেই জিনিসটা নিয়ে এসে এখানে দিয়ে দেবো। এই দেখো নিয়ে আসার উপায় কি, এই যে লেআউট, ওই জিনিসটা কিভাবে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। আগে নতুন একটা তৈরি দেখা দেন। এই জিনিস তৈরি করতে তো সময় লাগে, একটা লেআউট তৈরি করতে সময় লাগে। দেখো কি দরকার আছে, দেখো এটা কোনো ব্যাপার না, আর তৈরি করাও তো কোনো ব্যাপার না। এই যে ইনসার্টে যাবা, তুমি তৈরি দেখতে চাচ্ছ, ফাইল, ওটা 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 বিভিন্ন, ওটা একটু সময় লাগে। দেখো কিভাবে সময় লাগে একটু দেখো জিনিসটা। ও লেআউটটা কই গেল? কেটে দিছি। আচ্ছা কেটে দিয়েছি, এখানে পাবা তুমি। এই কেটে দিয়ে কোনো ভয় নেই, না ভয় নেই, এটা টুলবারতে পাওয়া যাচ্ছে। এই যে লেআউট, লেআউট এখানে যাবা, এই যে চেঞ্জ লেআউট, যে লেআউটটা আছে সেই লেআউটটা চেঞ্জ করো। কোথায় যে পাবা? তোমার ইয়েতে চলে যায়, আমার হাতে নাই। তোমার না, তোমার ইতে আছে না, আমার ফোল্ডারটা আছে না, 990 ফোল্ডারটা আছে না, তাহলে তুমি আমার হার্ড ডিস্কে চলে যায়। হার্ড ডিস্কে যান, হ্যাঁ একটু কপি দেন না। যায় আমার হার্ড ডিস্কে, যেখান থেকে খুশি সেখান থেকে পাবা। হার্ড ডিস্কে কি হিসেবে ধারণ করেছে? আই হিসেবে ধারণ করেছে মনে হয়, যায়। অথবা মেলা আগে হার্ড ডিস্কে কপি করে দেখো দেখো, না হার্ড ডিস্কে না মনে হয়, এখানে ঢুকি, কফি যেহেতু থাকে তুমি পরিশ্রম কেন করো? হয়নি? এই জন্য ভালো মানের কম্পিউটার দরকার, বুঝছো?
ভালো মানের কম্পিউটার দরকার। এটে গেছে, আসছে, এই যে এখনো জাগিনি। इनकी लैपटॉप में डेस्कटॉप में डेस्कटॉप में ল্যাপটপ বহন করতে সুবিধে। বড় মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে এই যে ওই লেআউটটা এখানে আমার লেআউট আছে, ওই লেআউটটা আমি ওই পেন ড্রাইভ থেকে নিয়ে আসবো। এটা দেখাচ্ছে এই কারণে তুমি ইচ্ছা করলে ওখান থেকে যে কোনো জায়গার থেকে তুমি এইভাবে চেঞ্জ করে ফেলতে পারো। তা আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাই এই যে রিমুভেবল ডিস্কে গেলাম, যে আমার ওর কিসের ভিতর আছে, চিটাগাংয়ের ভিতর আছে, চিটাগাংয়ের ভিতর আছে। এই যে চিটাগাংয়ের ভিতর আছে, এই চিটাগাংয়ের ভিতর আছে, এর এর ভিতর থাকতে পারে। ওটা যাবা তুমি এইভাবে যায়, চিটাগাংয়ের ভিতর রিমুভেবল ডিস্কে, কিসের ভিতর, হ্যাঁ এর ভিতর থাকতে পারে। দেখছো, এই যে এখন চলে আসবে। বুঝছো? এখন এখন জরিপে জরিপে তোমার যে জিনিসটা আসবে এটা তোমার রাখার দরকার নেই, যেটা রাখবা না সেটা রাখবা না। 64 64 এ কোনো ব্যাপার না, এটা তোমার কোনো কমপ্লেক্সের ভিতর যাবা না। যেমন এখানে কিছু লেখার বিষয় আসবে, এর নিচে এইটা দিয়ে দিলে, এখানে এটা 64 ইঞ্চিতে এগুলো আছে নকশার উপর, দেখবা 16 ইঞ্চিতে এখানে কি লিখেছে, ওটা আছে নকশার উপর, সেই জিনিসগুলো লিখে দিবা। লিখে দেওয়ার নিয়ম কি, এই যে এইভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করে এইভাবে আনগ্রুপ করবা, আনগ্রুপ করে প্রত্যেক জায়গায় লেখা যাবে। এই যে এই যে লেখা যাবে, এখানে কত হবে লিখতে পারবা, এখানে কত হবে লিখতে পারবা। বুঝছো? এখানে যেমন 49 পয়েন্ট এত আছে, তুমি 50 পয়েন্ট এত লিখে দিতে পারবা। বুঝছো? এটা টেস্ট করবা, এটা প্র্যাকটিস করবা, এখানে লিখে দিতে পারবা। যেমন এখানেও চট্টগ্রাম আছে, তুমি কুমিল্লা টুমিল্লা লিখে দিতে পারবা, এই যে এখানে লিখে দিতে পারবা। তো বোঝা যাচ্ছে না, যদি বোঝা না যায় তুমি এভাবে এমএস ওয়ার্ডে ঢুকবা, এমএস ওয়ার্ডে ঢুকে এখানে সুতনিতে লিখে দিবা, ওখানে পেস্ট করে দিবা, হয়ে গেল। ঠিক আছে, ওকে। তারপরে তোমার ইয়ে আছে, এই যে এইটে, বুঝছো? এই যে এইটে, এইটা একটু ছোট করো কিভাবে, এই যে এই ছোট হয়ে গেল, এই যে এখানে বসাই দিল। এডি তৈরি করতে সময় লাগবে বলছিলেন না? হ্যাঁ, এডি তৈরি করতে সময় লাগবে হ্যাঁ বলছিলেন, এটা তৈরি করতে সময় লাগে না। হ্যাঁ, বেশি সময় লাগবে। এই যে এখানে বসাই দিলে, তুমি কোন কোঅর্ডিনেটে কাজ করতেছো সেই কোঅর্ডিনেটটা এখানে নিয়ে আসলে নকশায়, এটা এইভাবে বসাই দিলে। হ্যাঁ, তোমার মাঠে কাজ করতেছো কোন কোন স্তরে, কোন নিচে এই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, তুমি এটা ছোট করে দিলে। ও, এটা স্কেল দিয়ে দিলে 990, স্কেল দিয়ে দিলে 990। তার মানে কি,
64 ইঞ্চি স্কেল। হ্যাঁ 64 ইঞ্চি সমান 1 মাইল। তা এখন 64 ইঞ্চি সমান 1 মাইল, তোমার এটা এই লেআউটটা তোমার ছোট আছে, সেই জন্য এই লেআউটটা আমার লেআউটটা বড় করে দিই। ওই যে ইয়ের জন্য আমি ছোট করছিলাম। এটা A4 আছে, আমি এটা দিয়ে দেবো। এটা আমি সাইজটা দিয়ে দিতে পারি 30-32 বা RD, যেটা আমার খুশি আমি সেটা দিয়ে দিতে পারি। এই যে এইভাবে বড় হয়ে গেল। এই যে এটা স্কেল পরিবর্তন হয়েছে না? হ্যাঁ প্লট স্কেল পরিবর্তন হয়েছে না? হ্যাঁ এই যে এমনকি প্লট এগুলো কি 64 সময় এই 64 ইঞ্চি 1 মিলি সাইজ আছে? হুম এটা এটা দিয়ে বোঝা যাবে না? এই যে এটাতে বোঝা যাবে। এটা 1 পয়েন্ট দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ 1.990। এইটাই তো তোমাদের অনেক শিক্ষার বাকি আছে, আমি বোঝাচ্ছি জিনিসটা। তুমি ধরো তোমার যে জিনিসটা, ধরো তোমার বাড়িতে কিছু মেহমান এসেছে, তাই না? এখন বিভিন্ন প্রকৃতির মেহমান, যে মেহমান যে খাবার খাইতে চায়। এখন তুমি এই দেখো এটা ছোট বড় কিভাবে করা যায় দেখো, বুঝছো? এইভাবে বুঝবা, এইভাবে কর। এই যে এইটা দেখি 990, এই যে এটা এখনো নকশাটা এটা এখানে এইভাবে আমার ধরতেছে না। তখন তুমি কি করবা? এই যে ফাইল, ঘুরে দেবো। এই পেজ সেটআপে যে আমাদের ওই নকশায় আছে, আমাদের যে ফ্রেমে আছে কি 30 আর এখানে আছে 20, 30-20, বুঝছো? এই দেখো ওই 30 হাইট 20, এই 30-20, তাহলে তোমার 30-20-এর ভিতরে সীমাবদ্ধ থাকতে, এই যে 30-20-এর ভিতরে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আমার প্রশ্নটা হলো সীমাবদ্ধ রাখলাম, কিন্তু আমার প্লট বড় ছোট হয়ে গেল না? কি প্লট আরে না, দেখো না প্লট বড় ছোট হবে কি জন্য? কম্পিউটার তো কারোর সাথে পীড়িত করে না, প্লট বড় ছোট যাবে। এটা চাচ্ছে আমার পোর্ট্রেট, এটা পোর্ট্রেট চাচ্ছে, এই যে পোর্ট্রেট দিয়ে দিলাম, আর এ ধরতেছে না লম্বায়। ল্যান্ডস্কেপ ধরতেছে না, তাও তো ধরে না। তাহলে এই নকশাটা করছিল সম্ভবত 32 ইঞ্চি স্কেল। এই দেখো 32, এখানে 32 ইঞ্চি মানে হচ্ছে 1980। নকশাটা প্রত্যেকটা প্লট এখন 32 ইঞ্চি। 1:1980 না? হ্যাঁ 1980, 1:1980। 1 মানে কত? এটা কি করে বুঝলে কত? কিভাবে আসে এটা, কিভাবে আসে? তুমি তো আমার কোনো ক্লাসে থাকোনি, তা এটা কিভাবে আসে? ধরো ধরো তোমার আমি বোঝাচ্ছি, দেখো কি করতাম? দেখো আমি বোঝাচ্ছি, দেখো ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে তোমার আমি বোঝাই। আমরা কি করি, নকশা যে 16 ইঞ্চির নকশার উপর কি লেখা থাকে? 16 ইঞ্চি সমান 1 মাইল। 16 ইঞ্চি সমান 1 মাইল। 16 ইঞ্চি সমান 1 মাইল, এটা এই 16 ইঞ্চি সমান 1 মাইল, এটাকে আমরা কি লিখতে পারি? 3960। কিভাবে হলো, তাই না? 3960 মিটার ফুট। 3960 ইঞ্চি, ইঞ্চি 1 ইঞ্চি সমান 16 ইঞ্চি সমান 1 মাইল। 16 ইঞ্চি সমান 1 মাইল, ওই 16 ইঞ্চি সমান 1 মাইল মানে কি 1760 গজ না? তো 1 মাইল দিলে তো আর যে কম্পিউটার বুঝবে না। না, কম্পিউটার কি বোঝে? তুমি পয়েন্ট বুঝি। কম্পিউটার বোঝে হচ্ছে ইঞ্চি। ইঞ্চি মানে ইঞ্চি তাহলে সেট করে দিছি। তাহলে এই যে 16 ইঞ্চি সমান 1 মাইল মানে কি? 16 ইঞ্চি সমান 1 মাইল মানে কি 1760 গজ। 16 ইঞ্চি সমান 1760 গজ। 16 ইঞ্চি, তাহলে ইঞ্চি কলাকে কলা বানাবা, ইঞ্চিকে ইঞ্চি বানাবা। তাহলে এটাকে কয় দিয়ে ভাগ গুণ দিলে ইঞ্চি হবে?
ভাগ দিলে কেন ভাগ দিবা কি জন্য? গুণ দিব। 1760 গজ, গজকে তুমি ইঞ্চিতে নিবা। 18 হ্যাঁ 18 দিয়ে না 36 দিয়ে। এটা 36 ইঞ্চি নিচ্ছে এই জন্য বুঝি বুঝছো? আমার ম্যাপটা তো না 32 না 18 গুণ 36 ম্যাপটা যেখানেই থাকে 36 গজ ইয়েস 18 ইঞ্চিতে হাত তাই না? 36 গজ তাই এটা গুণ দিবা তুমি 36, তাহলে ইঞ্চি হয়ে গেল না? 63 360, একে 16 দিয়ে ভাগ দাও, তাহলে 1 ইঞ্চি সমান কত ইঞ্চি? ভাগ 16, 3960 না? এই 3960 যখন তুমি এখানে লিখে দিবা, 3960 যখন তুমি এখানে লিখে দিবা, 3960, তখন তোমার এই নকশাটা 16 ইঞ্চিতে হয়ে যাবে এবং অ্যাকুরেট 16 ইঞ্চিতে হবে, একটু এদিক ওদিক। তাহলে তুমি ওটা 80 ইঞ্চি, তাহলে এটাকে কি করবা? 63, আবার দেখো, এটা বোঝো, এটা না বুঝলে কাজ করতে পারবে না। তাহলে 1760 গুণ 36, মূল জিনিস কোনটা? 63 360, 80 ইঞ্চি সমান 1 মাইল হলে ওখানে কি লিখবা? একে ভাগ দাও 80 দিয়ে, বোঝো না একবার? বুঝি 80 দিয়ে ভাগ দিলে কত ইঞ্চি? হ্যাঁ 80 দিয়ে ভাগ দাও, না বুঝলে বলবা 792, তো এখানে দিয়ে দাও 792, নকশাটা হয়ে যাবে, নকশাটি হয়ে যাবে 80 ইঞ্চি সমান 80 ইঞ্চি সমান 1 মাইল। 64 দিলে কি দিবা? 64 দিয়ে ভাগ যা হয় তা ওখানে লিখে দিলে হয়ে যাবে। এই যে 32 দিয়ে ভাগ 32, এটা যদি 32 দিয়ে ভাগ দিলে 1980 হয়। নকশাটা এখন 19, এই নকশাটা 32 ইঞ্চি স্কেলে করেছে, বুঝছো? পলাশে এটা 32 ইঞ্চি স্কেলে করেছে। হ্যাঁ তুমি তাহলে এটা পেজটা আবার এখানে আর আহামরি কিছু নাই, কিচ্ছু না, ওই শুধু আমার নকশাটা সেট করা হলে আমার মেপে হ্যাঁ এইগুলো আমি আমার তো আর ওই লেআউট তো আমার তো করাই থাকবে একটা। হ্যাঁ আর 16, সেই জন্য করে হ্যাঁ দেবো। সেইটাই। এই দেখো এই গ্রিডটা কিভাবে চলে আসে দেখো। এগুলো শোনো, আমরা আমরা মানুষকে শুধু হাইকোর্ট জজ কোর্ট বোঝাই, যাতে ও ফুলফিল জানতে না পারে। ও আমার কাছে আসে, আমার কাছে এসে ধর্ণা দেয়। আমরা বাঙালি এই হচ্ছে খুব খারাপ, বুঝছো? আমাদের বাঙালির এই জন্য বাঙালির মন মানসিকতার জায়গায় থেকে যায়। তাহলে এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত আনতে পারলাম। বেশি বড় টিউটোরিয়াল আবার এটা সেভ করে দিই বেশি বড় টিউটোরিয়াল এরপর আবার একটু পরে